दार्सिन क्या अरिंदम सिंह? है ना सर, दार्सिन। हाँ। खो न जाएंगे तारे जमीन। আপনাকে দেখে তো পুরো প্রেসিডেন্সি কলেজের ক্যাম্পাস মনে হচ্ছে। কত কিছু লেখা, যুদ্ধ নয় শান্তি চাই, আমাদের দাবি মানতে হবে। স্যার একটা কথা বলবো? বল বল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। কেন বলা তো যায় না, কে কখন দেয়াল ভেবে দাঁড়িয়ে পড়লো। বলিস না, কি আর বলবো, এই ভুলক্কর মানুষ সব ভুলে যায়। এখানে সাদা সয়ে কিছু লিখে ফেলি। এই 15-10টা ওষুধ দেখে তো ভুলে গেছি। এই কি করছেন স্যার? কি মনে নেই ডক্টর বিধানচন্দ্র রায় কি বলে গেছেন? কি? শরীর খারাপ হলে অবশ্যই ডাক্তারদের কাছে যাবেন, কারণ ডাক্তারদের তো বাঁচতে হবে। ডাক্তাররা যে ওষুধগুলো দেবে সেগুলো অবশ্যই কিনবেন, কারণ দোকানেতে তো বাঁচতে হবে। আর সেই ওষুধগুলো কিনে নর্মদার জলে ভাসিয়ে দেবেন। নর্মদার জলে ভাসিয়ে দেবেন, কারণ আপনাকে তো বাঁচতে হবে। হ্যাঁ একদম ঠিক কথা বলেছি, কিন্তু খুব পাগল হয়ে গেছিস না? গঙ্গা থাকতে আবার নর্মদা জলে কেন ভাসাতে যাবো? হ্যাঁ স্যার আপনি তো আমার নর্মদা নিয়ে একটু বেশি ভাবেন। আচ্ছা ওইসব ছাড়, একদম লুডো খেলে আসি। ইয়ার কি হচ্ছে নাকি স্যার? কেন? আমি কি হলো? চুলটুদার নাকি যে লুডো খেলবো? কেন? আমি তো পড়তে এসছি এখানে। তুই পড়তে এসছিস? তুই পড়তে এসছিস? হ্যাঁ। ইস, একেবারে ভুলে গেছি রে। হ্যাঁ, নে পড় 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 পড়। অ্যান্টেনায় চারটে কাক, শাহরুখ খান, নিপাত দাস। কি সব লাইন পড়ছিস? নিচের লাইনগুলো পড়। আচ্ছা আচ্ছা। গুপ্তধনের গুহা। 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনটা। ও আচ্ছা আচ্ছা। ব্যক্তিগত জায়গায় হাত দিয়ে দিয়েছিলাম। আমির খান রোল খেয়ে এ, আমির খান রোল খেয়ে জন্ডিস রোগী নয়, ওটা আমির খান জন্ডিস রোগী রুলে। আর তুই তো আবার সব কিছু উল্টো পড়িস, ডিসলেক্সিয়া। তো হ্যাঁ রে, কি করে যতক্ষণ কবে রোগটা ধরা পড়লো? তখন ক্লাস 4। হ্যাঁ? একদিন পেস্ট্রি ঘাঁটছি, হ্যাঁ। লেখা ছিল মল্লিকা সেরাওয়াত। বললাম আমি বললাম বাবা রামদেব, ব্যাস মা ধরে ফেললো। ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা স্যার একটা কথা বলবো? বল বল বল। আপনি শাহরুখ খানকে নিয়ে এত পড়েছেন কেন বলুন তো? কেন? নিজের কুকুরের নামও রাখলেন শাহরুখ, কেসটা কি স্যার? আরে বলিস না, 10 মিনিট অন্তর সব ভুলে যায় তো, ওই না নিজের কাছে সবসময় চোখের সামনে সামনে দেখতে চায়। শাহরুখ, শাহরুখ, শাহরুখ। এরকম বলছেন স্যার? কেন? যাই বলুন স্যার, আপনাকে তো টপকে দিল, শুধু এক্সপ্রেস ট্রেনে চাপলো আর 400 কোটি। ঠিকই বলেছে রে, কেসটা কি হলো বুঝাই গেল না। কথা বলবো স্যার, আপনার বউকেও আগে শাহরুখ খান নিয়ে নিয়েছিল। অসভ্য ছেলে, কি সব বলছিস? না স্যার, ওই যে শোনেননি, তু হ্যাঁ মেরি কিরণ, তু হ্যাঁ মেরি কিরণ, কেমন যেন বলতো, এই যে কি 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 কিরণ। তোকে আমি আনলাম ইন্ডাস্ট্রিতে, আর তুই ওদের হয়ে গান করছিস? স্যার আমি হলাম গিয়ে টোটাল প্রফেশনাল, বেশি দাম পেলে বদলে নেব দল। আচ্ছা যা হয়েছে হয়েছে, তুই প্রফেশনালের ভাই হয়েছে। তুই পড়তে এসছিস না? তুই পড়তে এসছিস না? বল, এ ফর অ্যাপেল। এই ফর অ্যাপেল। জোরসে বলো। জয় মাতা দি। খুব পাকা হয়ে গেছি না? খুব পাকা হয়ে গেছিস। স্যার স্যার ছাত্র বেড়াবেন না, ছাত্র বেড়ালে 353 ধারা। আরে আমি তো তোকে পেনাচ্ছি কোথায়, এটা ভালোবাসি আমি তোকে খুব, এটা তো শুধু হলো ভালোবাসার প্রকাশ। স্যার আমিও না আপনাকে বড্ড ভালোবাসি, শুধু বয়সে ছোট বলে না প্রকাশ করতে পারি না। কি আছে, কি আছে তো আমাদের? হ্যাঁ প্রকাশ কর। সেটা আপনার মাথা তো উকুন আছে স্যার। যা বাবা, আমার মাথায় ওর হুকুম থাকতে হবে কেন? তবে কি শেরশাহ? শেরশাহ আবার কেন থাকতে হবে? পাগল নাকি? শেরশাহ না থাকলে এই চিঠি নোটটা এলো কোথা থেকে? আরে না, জিটির তো দেয়, তাহলে? হলো স্টাইল, ও স্টাইল। গজনী? কি স্যার গজনী? গজনী নয়, গজাইনি। মাটা চাপ খেয়ে গেছে। আচ্ছা স্যার, স্যার স্যার বাদ দিন স্যার, বাদ দিন। চল চলুন। কোথায়? আমার হাত ধরি তো বক্স অফিসটা পেরোলেন, তাহলে এখানে আর কেন চাপ নিচ্ছেন, চলুন। খুব শ্রদ্ধা করিস না আমাকে? হেভি স্যার, আমি তোমায় হেভি শ্রদ্ধা করি, তুমি কি সেটা জানো না স্যার? তোমারে
হাতখানা ধরে বক্স অফিসটা হয়েছিলাম পার। আমি কি এত খচ্চ ছেলে, আমি কি এত খচ্চ? বলো না স্যার, বলো না স্যার, আমরা কি এতই খচ্চ? বলো না স্যার, বলো না স্যার, বলো